আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি বই রয়েছে যাকে বলা হয় শয়তানের বাইবেল? একটি বই যা শুধু বিশাল আকৃতির জন্য নয়, বরং তার ভয়ানক রহস্যের জন্য বিখ্যাত। প্রায় ৮০০ বছরের পুরনো এই বইটি ইতিহাসবিদ, বিজ্ঞানী এবং ধর্মতত্ত্ববিদদের জন্য এক বিস্ময়কর ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা জানব কোডেক্স গিগাস বা শয়তানের বাইবেল সম্পর্কে। ১২০০ শতাব্দীতে বর্তমানে চেক প্রজাতন্ত্রের একটি খ্রিস্টান মঠে তৈরি হয়েছিল এই বইটি। একটি কিংবদন্তি বলে এই বই একজন সন্ন্যাসী এক রাতেই লিখেছিলেন শয়তানের সাহায্য নিয়ে। তিনি নিকোলাস নামের এক চার্চের সন্ন্যাসী ছিলেন। তিনি বর্তমানে চেক প্রজাতন্ত্রের বেনেডিক্ট গির্জার একজন সন্ন্যাসী ছিলেন। তিনি রাজ্যের দুর্বল এক সময়ে একটি ভয়ানক নিয়ম ভঙ্গ করেন। তার নিয়ম ভঙ্গের পাপের জন্য শাস্তি দেওয়া হয় যে একটি বদ্ধ ঘরে আজীবন নিঃসঙ্গ কাটাতে হবে। হারম্যান এই শাস্তি মেনে নেয়। এক সময় হারম্যান অনুরোধ জানায় তার পাপের শাস্তি যেন কিছুটা কম করা হয়, কিন্তু তার জন্য হারম্যানকে শর্ত দেওয়া হয় যে তার অর্জিত জ্ঞান দিয়ে মানুষের কল্যাণের জন্য এক রাতেই একটি বই লিখতে হবে, যে বইয়ে সৃষ্টিকর্তার গুণাগুণ থাকবে, মানুষের বিভিন্ন সমস্যার সমাধানও থাকবে। হারম্যান তাতে রাজি হয়ে যায়। হারম্যানকে দেওয়া হয় বই লেখার জন্য যাবতীয় উপকরণ, কালি আর খচ্চরের চামড়া। এক সন্ধ্যায় তিনি লিখতে বসেন, কিন্তু মাঝরাতে তিনি দেখেন মাত্র অর্ধেক বই লিখতে পেরেছেন। হতাশ হয়ে তিনি মাঝরাতে নিজের রক্ত দিয়ে শয়তানকে আহ্বান করেন। তিনি প্রার্থনা করেন যে যদি এই বই লিখতে শয়তান তাকে সাহায্য করেন, তাহলে হারম্যান তার আত্মাকে শয়তানের নামে সঁপে দেবে। শয়তান হারম্যানের ডাকে সাড়া দেয়। সশরীরে শয়তান হাজির হয়ে লেখা শুরু করেন। ভোরের আগেই লেখা শেষ হয়ে যায় কোডেক্স গিগাস বইটি। নিজের প্রমাণের জন্য বইটির ২৯০ পেজে শয়তান নিজের ছবি এঁকে রেখে যায়। শয়তানের সাহায্যে লেখা বলেই এটিকে শয়তানের বাইবেল বলা হয়। যদিও ইতিহাসবিদরা একে নিছক লোককথা বলে উড়িয়ে দিয়েছেন, তবুও বইটির একটি বিষয় তাদেরও হতবাক করেছে। এটি সম্পূর্ণ একক হাতে লেখা। লেখার শৈলী, কলমের ছাপ, অক্ষরের বিন্যাস এবং লাইনের উচ্চতা বইজোড় একদম অভিন্ন, যেন একটি প্রিন্টারে ছাপানো। তবে ইতিহাসবিদদের মতে এত বড় বই একা একজন দক্ষ ক্যালিওগ্রাফার ও শিল্পীর কমপক্ষে ২০ থেকে ২৫ বছর সময় লাগার কথা। তবুও বইজুড়ে কোথাও হাতের লেখায় ক্লান্তি বা পরিবর্তনের বিন্দুমাত্র চিহ্ন নেই। এই পাণ্ডুলিপির ওজন প্রায় ৭৫ কেজি এবং এতে রয়েছে প্রায় ৬০০ পৃষ্ঠা। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয়, ২৯০ পৃষ্ঠায় আঁকা এক বিশাল আকৃতির শয়তানের ছবি। আর এই কারণেই বইটিকে বলা হয় ডেভিলস বাইবেল। কি আছে শয়তানের বাইবেল বা কোডেক্স গিগাস বইটিতে? বইটির ভেতরে আছে বাইবেল, ইতিহাসের নানা ঘটনা, রাজ্য পরিচালনার রীতি, এমনকি চিকিৎসা বিষয়ক নানা তথ্য। বইটি ল্যাটিন ভাষায় লেখা এবং বিভিন্ন চরিত্রের ৪টি প্রসঙ্গ রয়েছে। প্রকৃত পাঠ বাইবেলের সাথে শুরু হয়, ওল্ড টেস্টামেন্ট, যা পাঠ্যসূচির আলাদা আলাদা বিষয়। এই বইটির মধ্যে তথাকথিত পাপীদের একটি তালিকা এবং যাজকদের সাধনার সঠিক উপায়, যাজকদের জন্য একটি ম্যানুয়াল, তাছাড়াও স্রষ্টার বিপক্ষের পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসার পদ্ধতিও বর্ণনা। এছাড়াও ভয়ঙ্কর অভিশাপ থেকে আত্মার মুক্তি, আত্মার বশীকরণ ও লালন পালন, কালো জাদুর মন্ত্র ছাড়াও নানান বিষয়ে লেখা আছে। বেনেডিক্ট সাধকরা অর্থ সংকটে পড়ে বইটি বিক্রি করে দেয়। পরে বইটি সুইডিশ রয়্যাল লাইব্রেরিতে রাখা হয়। ১৮৯৭ সালে সুইডেনের রাজপ্রাসাদে একটি ভয়ানক আগুন লাগে, যাতে বইটির কিছু পাতা পুড়ে যায়, কিছু পাতা হাওয়ায় উড়ে যায়। ওই পাতাগুলি আর পাওয়া যায়নি। বলা হয় সেখানে ছিল এমন কিছু গোপন তথ্য যা মানুষ জানতে পারলে বিপদে পড়তে পারত। বইটি একাধিকবার মালিক পরিবর্তন করেছে। ১৫৯৪ সালে এটি রোমান সম্রাট দ্বিতীয় রুডলফের সংগ্রহে গেলে তার মানসিক ভারসাম্য নষ্ট হয় এবং সিংহাসনচ্যুত হন। ১৬৪৮ সালে সুইডিশ বাহিনী যখন প্রাগ দখল করে, তারা এটি নিয়ে যায়। এরপর সুইডিশ রাজপরিবারেও নানা দুর্ঘটনা ও মৃত্যু ঘটতে থাকে। ১৮৭৭ সালে সুইডেনের রাজপ্রাসাদে এক ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে। বহু মূল্যবান বই পুড়ে গেলেও কোডেক্স গিগাস অক্ষত অবস্থায় উদ্ধার হয়।
কেউ কেউ বলেন বইটি স্পর্শ করলে নানান অঘটন ঘটে, কেউ অসুস্থ হয়ে পড়েন, কেউ বা প্রাণ হারান। এই রহস্যময় বই নিয়ে তৈরি হয়েছে বহু গবেষণা ও ডকুমেন্টারি। 2008 সালে ন্যাশনাল জিওগ্রাফিক একে বিশ্বের সবচেয়ে রহস্যময় মধ্যযুগীয় পাণ্ডুলিপি হিসেবে অভিহিত করেন। বর্তমানে বইটি সুইডেনের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত আছে। জনসাধারণের জন্য এটি সরাসরি উন্মুক্ত নয়, তবে 2007 সালে এটি ডিজিটাল আকারে প্রকাশ করা হয়, যাতে গবেষকরা অনলাইনের অধ্যয়ন করতে পারেন। কোডেক্স গিগাস নিয়ে এখনও গবেষণা চলছে। ন্যাশনাল জিওগ্রাফির প্রতিবেদনে বলা হয়েছে এটি একটি মানুষের হাতে লেখা বই, তবে এই বইয়ের সব রহস্য আজও মানুষের অজানা। আজও কোডেক্স গিগাস সুরক্ষিত আছে সুইডেনের স্টকহোম লাইব্রেরিতে। এটা শুধু একটি পাণ্ডুলিপি, নাকি শয়তানের কোনো ছায়া রয়েছে এর মাঝে? আপনার কি মত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে ছিলাম মার্কিন স্টুডিও থেকে আমি আক্তার মার্কিন। ফিরে আসবো আরেকটি রহস্য নিয়ে। ধন্যবাদ।